হ্যালো গার্লস, কেমন আছো সবাই? কথা বলা পিরিয়ড ডিলেইং পিলস নিয়ে। তো পিরিয়ড ডিলেইং পিলসটা কতটুকু সেফ, আমাদের কি এটা ফ্রিকুয়েন্টলি নেওয়া ঠিক, আমাদের শরীরে কিছু এফেক্ট করবে কি না? হ্যাঁ, বারবার আমরা খেয়ে যাচ্ছি যে কোনো অনুষ্ঠানে, ইজিলি এটা অ্যাভেলেবল কসমেটিক শপেও আজকাল আমি দেখছি। হ্যাঁ, অ্যাভেলেবল প্রাইমোলিউট অ্যান্ড রিগেস্ট্রন, অল দিস থিংস, দিস শুড নট বি টেকেন অন ইউর সেলফ। এটা এমন একটা ক্যাটাগরিতে পড়ে যেটা ওভার দ্য কাউন্টার উইদাউট প্রেসক্রিপশন অফ এ ডক্টর সেল করা কিন্তু আইনত দণ্ডনীয়। তো আইন কতটুকু আমাদের হেল্প করবে সেটা এখানে ডিসকাস করছি না, বলছি যে আমাদের নিজেদেরই সতর্ক হতে হবে এবং উইদাউট ডক্টরস প্রেসক্রিপশন এটা নেওয়া কিন্তু খুবই হার্মফুল হতে পারে। ইভেন ইউমে মানে নিজের জীবন পর্যন্ত তোমরা হারাতে পারো। এইরকম আমি একটা সত্যিকারের ঘটনা বলছি যে বেঙ্গালোরের একটা ইঞ্জিনিয়ারিং কলেজের মেয়ে, ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী, শি ওয়াজ এ ব্রাইট স্টুডেন্ট, ওর প্রাণ হারিয়েছে এইরকম পিরিয়ড ডিলেইং পিলস খেয়ে। হয়েছেটা কি, যে ও যখন পিরিয়ড ডিলেইং পিল খেলো, তারপরে কি হলো, ওর ডক্টর ওকে ভালোভাবে বুঝিয়ে দিল যে এরকম কিছু সিমটমস হতে পারে, সাইড ইফেক্টস হতে পারে, এরকম কিছু অসুবিধা হলে কিন্তু সাথে সাথে ডক্টরসকে আমার কাছে এসে তুমি কনসাল্ট করবে। তো ও খেলো, খাওয়ার পর রাত্রেবেলা কি হলো, ওর কাফ মাসেলে খুব বেশি ব্যথা শুরু হলো। তারপর ওর বাবা মা ডক্টরকে ফোন করলেন যে এরকম সিমটম আমাদের মেয়ের শুরু হয়ে গেছে, তো আমরা এখন কি করা উচিত? তো ডক্টর বললেন যে আপনারা কিন্তু ওকে সাথে সাথে হসপিটালে নিয়ে আসেন, না হলে ওর জীবনের হারানোর ঝুঁকি হতে পারে, এরকম মানে একটা লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনও হতে পারে। উনি বুঝিয়ে বললেন এবং বললেন সাথে সাথে ওকে হসপিটালাইজ করার। কিন্তু মা বাবা হয়তো বুঝতে পারেননি যে এটা কতটুকু সিরিয়াস হতে পারে এবং ওনারা ইগনোর করে, মেবি ইচ্ছা করে তো কেউ ইগনোর করবে না নিজের বাচ্চার জন্য। ওনার নলেজের অভাবে ওনারা এটা ওকে নিয়ে যাননি এবং নেক্সট ডে নিয়ে যাবেন বলে ভাবলেন। কিন্তু এই রাতের মধ্যেই কি হলো, মেয়েটা কিন্তু ওর প্রাণ হারালো। তো এই প্রাণ হারালো ওর ডিপ ভেইন থ্রম্বোসিসের জন্য হলো এইটা, আর ওইটা পিরিয়ড ডিলেইং পিলের জন্যই হলো। এখন ডিপ ভেইন থ্রম্বোসিসটা কি আমি একটু বলছি, যে আমাদের শরীরের একটা কোয়াগুলেশন ফিজিওলজি একটা আছে, যেটা একটা লেভেলে আমাদের কোয়াগুলেশন যেগুলো আমাদের ফ্যাক্টরস আছে আমাদের শরীরে, সেইগুলো একটা লেভেল অবধি নর্মালি থাকে। কিন্তু যখন আমরা এরকম প্রোগেস্টেরন মেডিসিন খাই, যেটা আমরা এইগুলো পিরিয়ড ডিলেইং পিল খাচ্ছি, এগুলো হলো সিনথেটিক প্রোগেস্টেরন। তো এগুলো যখন আমরা খাই তখন কি হয়, আমাদের শরীরে রক্ত গাঢ় হওয়ার প্রবণতাটা বেড়ে যায়, মানে আমাদের কোয়াগুলেশনের যে প্রবণতাটা সেটা বেড়ে যায় এবং কি হয়, রক্ত জমাট বাঁধতে শুরু করে। এখন আমরা যদি শরীরে মুভমেন্ট কম বা উইদাউট মুভমেন্ট কম থাকলেও না থাকলেও রক্ত জমাট বাঁধতে পারে, আর যেটা মেইনলি আমাদের লোয়ার এক্সট্রিমিটিসে পেইন এইসব হলো এটার একটা সিমটম। তো এরকম রক্ত জমাট বাঁধার পরে সেটা আমাদের হার্টে গিয়ে হার্টের যেগুলো আমাদের লাইফ সেভিং ভেসেলস আছে সেগুলোতে কোয়াগুলেশন, যে থ্রম্বাসটা ওইটা আটকে গিয়ে একটা লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন করতে পারে, বা আমাদের ব্রেইনে গিয়ে ওই থ্রম্বাসটা এইরকম একটা ইসকেমিক স্ট্রোক অর সামথিং এরকম একটা সিচুয়েশন করতে পারে, যার জন্য মানুষের বা আমাদের পালমোনারি এম্বোলিজম হতে পারে এইটার জন্য। সো মেনি থিংস ক্যান হ্যাপেন বিকজ অফ দিস। তো আমি এটাই বলবো যে এইরকম পিরিয়ড ডিলেইং পিলটা কিন্তু চকলেট বিস্কিটের মতো বাজার থেকে কিনে খাওয়াটা একদমই উচিত না, এটা বন্ধ করুন। এবং পিরিয়ডসটা আমি মনে করি এটা কোনো খারাপ জিনিস না। আমি আজ অবধি, আমি নিজে গাইনোকোলজিস্ট, কিন্তু আজ অবধি আমি পিরিয়ড ডিলেইং পিল খাইনি। এবং আমি মনে করি পিরিয়ড ইজ এ পায়াস থিং, যে আমাদের মাসিক ঋতুস্রাব হচ্ছে, দিস ইজ সাচ এ পায়াস থিং। অম্বুবাচিতে আমরা মা কামাখ্যার কেন পূজা অর্চনা করি? বিকজ এটা যদি আনপায়াস থাকতো, এটা যদি অপবিত্র থাকতো, তাহলে কেন আমরা এইরকম পূজা অর্চনা করতাম? পিরিয়ডস হচ্ছে বলেই আজকে আমরা মা হতে পারছি। যাদের পিরিয়ডস হচ্ছে না তারা মা হতে পারছেন না। সো মেনি কী বলবো, মানুষ আছে যাদের, অনেক মেয়েরা আছে যাদের জন্মগতভাবে পিরিয়ডস হচ্ছেই না, তো ওনারা কোনো দিন মা হতে পারবে না। মা হতে পারাটা পৃথিবীতে কতটুকু সৌভাগ্যের ব্যাপার, এবং মাকেই সবাই সবচেয়ে বেশি সম্মানের স্থান দেয়। তো সেগুলোর
আমাদের রিপ্রোডাক্টিভ ফিজিওলজি, পিরিয়ডস হওয়াটা আমাদের রিপ্রোডাক্টিভ ক্ষমতাকে বোঝায়। এটা আনপায়াস না, এটা কোনো অপবিত্র না। হ্যাঁ, আপনাদের ধর্ম মতে কিছু নিয়ম নীতি থাকতে পারে, সব কিছুতেই যে আপনি পার্ট নিতে হবে সেটাও তো জরুরি না। আপনার জীবনটা, আপনার হেলথটা ইম্পর্ট্যান্ট। আর এটাকে অ্যাকসেপ্ট করতে শিখুন যে হ্যাঁ, পিরিয়ডস আমার হচ্ছে, আই উইল নট বি এবল টু টেক পার্ট, অর ইট ডিপেন্ডস অন ইয়োর মানে রিলিজিয়ান। আমি সেটা নিয়ে স্পেসিফিক কিছু বলছি না, আপনার রিলিজিয়ান, আপনার কমিউনিটি, আপনার বিলিফ সিস্টেমের উপরে এইটা সম্পূর্ণরূপে। তো আমার মতে এটা কোনো মতেই অস্পৃশ্য, অসুচি না। এবং এই ধারণাটা আজকে 21st সেঞ্চুরিতে আমরা চেঞ্জ করতে হবে। এবং পুট ইয়োর সেলফ ফার্স্ট, নিজের হেলথকে আগে রাখো, তারপরে সোসাইটির নিয়ম নীতি মানবে। এবং ট্যাবু হিসাবে নিতে না, পিরিয়ডস ইটস নট আ ট্যাবু। এটা আমরা যেরকম শ্বাস প্রশ্বাস নিচ্ছি, খাওয়া দাওয়া করছি, পায়খানা পেচ্ছাপ করছি, সেরকমই আমাদের মান্থলি একটা ফিজিওলজি। এবং এটাকে আনপায়াস ভেবে এই আননেসেসারি মেডিকেশনগুলো খাওয়া বন্ধ করো এবং নিজেকে বাঁচিয়ে রাখো। থ্যাংক ইউ।